মুসলমানের আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিনের মনের আরজি লইয়া আল্লাহর কুদরতের দরবারে চলে গেলেন। ও বাবা, রব্বুল ইজ্জতের দরবারে যায়া আমার নবীকে আরশ আজিমে প্রবেশ করার জন্য আমার রব্বুল ইজ্জত কুদরতের দরবার থেকে আহ্বান করলেন। আমার নবী আরশ আজিমে প্রবেশ করবেন, তাকায়া দেখেন নিজের কদম মোবারক এখনো জুতা মোবারক রয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী জুতা মোবারক দেখেন, নবী আমার জুতা মোবারক খুলবেন এইরকম চিন্তা ভাবনা করতেছেন। এমন সময় রব্বুল ইজ্জত কুদরত থেকে ডাক দিছেন, নবী গো জুতা মোবারক খোলা দরকার নাই, জুতা মোবারক লইয়া আরশ আজিমে চলে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে আরশ কয় মওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার ধুলায় আমি আরশে মুআল্লায়, নবীর জুতার ধুলায় আমি আরশে মুআল্লায় চিরধন্য হইব গো রব্বানা, নবীকে জুতা খুলিতে করেন মানা। সুবহানাল্লাহ। আর শাদি ফরিয়াদ করে, মালিক তোমার হাবিবুল্লাহকে বলো, তোমার হাবিবুল্লাহ যেন তার জুতা মোবারক না খোলে, তার জুতা মোবারকের ধুলির অপেক্ষায়, ধুলি মোবারকের অপেক্ষায় আমি আরো সৃষ্টির পর থেকে আজকের এই মেরাজের রাত পর্যন্ত অপেক্ষা করতেছি রে আল্লাহ। আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো জুতা মোবারক লইয়া আরশে প্রবেশ করেন। নবী বলেন, আল্লাহ আপনার পবিত্র আরশে জুতা লইয়া কেমনে প্রবেশ করি? আল্লাহ কয়, হুজুর আরশে আজিমের আবদার, আপনি জুতা মোবারক লইয়া প্রবেশ করেন। আমার নবী বলেন, আল্লাহ আরশ আজিম এমন আবদার করলো কেন? আমার আল্লাহ কয়, নবী গো আরশ ধন্য হতে চায় আপনি নবীজির জুতা মোবারকের ধুলি মোবারকের কারণে। সুবহানাল্লাহ। নবীর জুতা মোবারকের ধুলি আরশে আজিম চায়, এই জন্যই তো বুজুর্গানে দিন ওলি আল্লাহরা শিখাইলেন, বাবারে মা বাবার কদম ধরে সালাম করিও, মা বাবার কদমের থেকে ধুলি বালি চোখে মুখে বুকে মাখিও, কেননা তার মধ্যে বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বরকত আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত-তিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون ما كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم وما جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا
ولنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على রহমাতুল্লিল আলামিনের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়টাকে কেন্দ্র করে অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিব। 1 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আমার নবীজির মেরাজের কোনো বর্ণনা নাই, তবে আমি আলোচনার ভিতরে মেরাজের বিষয়টা নিয়ে আসতেছি, একটু ধৈর্য ধরেন। সূরা আনকাবুত কোরআন শরীফের 29 নম্বর সূরা। সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। এই সূরার প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই একটা আয়াত পবিত্র কোরআনুল কারীমে 29টা সূরার মধ্যে আল্লাহ এই ধরনের হরফে মুকাত্তাআত দিয়ে আরম্ভ করেছেন। কয়টা? 29টা সূরার শুরুতে আমার আল্লাহ হরফে মুকাত্তাআত দিয়ে আরম্ভ করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই হরফে মুকাত্তাআত গুলোর কোনো অর্থ, কোনো ব্যাখ্যা আমার নবী বর্ণনা করেন নাই। আমার নবী বর্ণনা করেন নাই, এই কারণে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এগুলোর অর্থ বাহির করতে পারে নাই। এই জন্যই তো আমার আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে বলেন, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ আমার হাবিবকে আমার কোরআনুল কারীমের ব্যাখ্যা, বিশ্লেষণ, বয়ান শিখাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো কোরআন শরীফের ব্যাখ্যা আমার নবী করেছেন। প্রথম নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম শুনেছেন। নবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন মুসলিম উম্মার মাঝে শ্রেষ্ঠ মুফাসসির। তিনি হলেন শ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন যারে কয়। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কোরআনের তাফসীর শিখলেন আমার নবীর কাছে। সুবহানাল্লাহ। কার কাছে শিখছে? নবীজির কাছে। এখন অনেক মানুষ নবীজির ইলম সম্পর্কে অনেক প্রশ্ন তোলে। আমার নবী এই জানে, ওই জানে না, এইটুকু জানে, এর বেশি জানে না। এরকম বহু বক্তব্য দেওয়া মানুষ আসেনি? বহু বক্তব্য দেওয়া মানুষ আছে। ওদের কাছে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের চ্যালেঞ্জ। 29টা সূরার শুরুতে হরফে মুকাত্তাআত, এই আলিফ লাম মিম নুন কফ صاد কাফ হা ইয়া আইন صاد আলিফ লাম মিম রা
আলিফ লাম মিম সাদ, এই সবগুলো হরফে মুকাত্তাআত। কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের চ্যালেঞ্জ রইল, কোরআন আমি নবী যতটুকু তোমাদেরকে জানাইছি ততটুকু জেনেছ, এই ব্যাখ্যাগুলো আমি নবী বলি নাই। এই জন্য বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বাহির করতে পারবে। এটা আল্লাহর কালামের এক মুজিজা, আল্লাহর রাসূলের এক মুজিজা, এক চ্যালেঞ্জ। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু নবী জানতেন কিনা? নবীজি জানতেন, জানতেন। আচ্ছা, সূরাতুর রহমানে আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ আমার হাবিবকে এই পুরো কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ শিখাইছি, বয়ান শিখাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই আলিফ লাম মিম এগুলো কোরআন শরীফের ভিতরে না বাইরে? জোরে বলেন ভিতরে না বাইরে? তাইলে এগুলোর ব্যাখ্যা আমার নবীকে শিখাইছেন কে? কিন্তু প্রকাশ করার পারমিশন দেন। সুবহানাল্লাহ। প্রকাশ করার পারমিশন দেয় নবী জানতেন। যেমনি ভাবে কোরআনুল কারীমে হরফে মুকাত্তাআত আছে, আমার নবীজির এগুলোর ইলম জানা আছে, কিন্তু আমার নবীজি এগুলোর ইলম প্রচার করেন নাই। আল্লাহ প্রচার করতে অনুমোদন দেয় নাই, এই কারণে আমার নবী প্রচার করেন নাই। অনেকেই বলবেন নবী যদি জানতেন তাইলে তো বলতেন। অনেক মানুষ আছে নবী যদি জানতো উহুদের ময়দানে গেলে এত সমস্যা হবে, আক্রান্ত হবেন, আহত হবেন, তাইলে কি নবী উহুদের ময়দানে যাইতো? ওই দেহ মুসলমান কয় না আমি আর আপনি পলাইমু, কিন্তু আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে পালাবেন না, কারণ নির্দেশ ছিল কার? যুদ্ধের নির্দেশ ছিল কার? এই জিন্দেগি তো ফানি মিয়া, এই জীবন তো আপনি যুদ্ধ না করলেও একদিন শেষ হয়ে যাবে, ঠিক না? আপনাদের এই অঞ্চলে গত সপ্তাহখানিক বা মাসখানিকের মধ্যে কোন লোক মারা গেছে? গেছে? ওই ব্যক্তি কি যুদ্ধে গিয়ে মারা গেছে? তো মরল কা? প্রশ্ন হইল মরলো কেন? আরে ভাই, জীবন আছে তো মরণ আছে। এই জিন্দেগি আল্লাহ দিয়া দুনিয়ায় পাঠাইছে মৃত্যুর জন্য। মরণ পর্যন্ত হায়াতের ব্যালেন্স, এর ভিতরে থাইকা জান্নাত কামাই করতে হবে। যদি জান্নাত কামাই করতে না পারেন, নসিব মন্দ, বিপদ অপেক্ষা করছে মৃত্যুর সময়, মুসিবত অপেক্ষা করছে কবরে, মুসিবত অপেক্ষা করছে হাসরে, মুসিবত অপেক্ষা করছে আল্লাহ পাকের জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই এমন বক্তব্য দিয়ে থাকে নবী যদি গায়েবের ইলম জানতেন তাহলে নবী কেন উহুদের ময়দানে গেলেন? ও ভাই, নবীজি জানলে গেলেন কেন? এই প্রশ্নের উত্তরে আমি একটা প্রশ্ন করি, উহুদের ময়দানে গেলে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, আমার আল্লাহ কি জানতেন না? কথা বলেন। তা আল্লাহ নবীজির যুদ্ধে যাইতো খবর পাঠাইছে, ওখানে গেলে এই ঘটনা ঘটবে, এই খবর আল্লাহর কাছে ছিল, তবে আল্লাহ বাধা দিলেন না কেন? তার মানে কি আল্লাহ জানতেন না? আল্লাহ জানেন না নবীরে পাঠাইছে। যদি আল্লাহ জানেন না আল্লাহর হাবিবকে যুদ্ধের ময়দানে পাঠায়, আল্লাহর হাবিব কি যাই না সেই যুদ্ধের ময়দানে যাইতো না? অবশ্যই যাইত। এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রেমের কারবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন
কালামে হাকিমে আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে বর্ণনা দিলেন। আমি আল্লাহ আমার হাবিবকে পুরো কোরআন শরীফের বয়ান শিক্ষা দিছি। তার মানে নবীর কাছে পুরো কোরআন শরীফের ইলম আল্লাহ দিয়া রাখছে। আলিফ লাম মিমের ব্যাখ্যা নবী জানতেন, কিন্তু এই ব্যাখ্যা নবী বিশ্ববাসীর সামনে প্রকাশ করেন নাই। এই আলিফ লাম মিম আছে, এর ব্যাখ্যা নবী অন্তরে রাখা দিয়েছেন, প্রকাশ করেন নাই। কিন্তু কিয়ামত এখনো আসে নাই। আইছে নাকি? কিয়ামত আইছে? কিয়ামত এখনো আসে নাই। কিয়ামতের দিন কেমন হবে, হাসরের ময়দানে কি কি অবস্থা হবে, মিজানের কাছে কেমন কেমন হবে, পুলসেরাত পারের সময়, পার হওয়ার সময় মানুষের কি পরিণতি হবে, এই সব বিষয় কোরআনে আমার আল্লাহ বর্ণনা করে নাই, কিন্তু আমার নবী বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত এখনো হইছে? হাসরের ময়দান হয়েছে? তো যে নবী ভবিষ্যতের খবর বলতে পারেন, ওই নবীর কাছে গায়েবের খবর দিয়ে রাখছে কি? জোরে বলেন কে? নবিয়ুন শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। সুবহানাল্লাহ। নবিয়ুন আরবি, বাংলায় এর অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। আর অদৃশ্যের সংবাদদাতার আরবি হচ্ছে ইলমে গায়েবের মালিক। সুবহানাল্লাহ। ইলমে গায়েবের মালিক ওই নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা থেকে মেরাজ শরীফে যাবেন। আল্লাহ নিব নবী আমার রাহমাতুল লিল আলামিনের কাছে আমার আল্লাহ কোনো খবর দেয় নাই। সরাসরি জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। আমার নবীজি বিশ্রামে ছিলেন। কারো বর্ণনায় নবী কাবা শরীফের হাতিমের মধ্যে বিশ্রামে ছিলেন, কারো বর্ণনায় নবী উম্মে হানির ঘরে বিশ্রামে ছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্রামে। আল্লাহ জিবরাইল আমিনকে নির্দেশ দিল, জিবরাইল রে, আমার হাবিবুল্লাহ এখন গভীর রাত, আমার হাবিবুল্লাহ বিশ্রামে, তুমি যায়া কিন্তু আমার হাবিবুল্লাহর ডাইক্য না, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, চলেন আপনার জন্য মেরাজের খবর আসছে। খবরদার এমন ভাবে আমার হাবিবকে ডাকবা না। তাহলে কিভাবে ডাকবো গো আল্লাহ? আল্লাহ বলেন আদবের সহিত ডাকবা। আমার হাবিবের সাথে যদি কোনো প্রকারের বেয়াদবি হয়, আমি আল্লাহ ফেরেশতার দপ্তর থেকে তোর নাম কাইটা দিব। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিনের আল্লাহ বললেন নবীজির ডাক দিবি না। এখান থেকে একটা জিনিস শিখেন, কেউ যদি ঘুমাইয়া থাকে সিল্লাইয়া ডাকবেন না। জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন। আয়েশা দেখি আমার নবী রাহমাতুল লিল আলামিন আরাম করতেছেন। জিবরাইল আমিন একবার মাথার কাছে যায়, আবার নবীজির পা মোবারকের কাছে যায়, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুম মোবারক থেকে জাগেন না। জিবরাইল আমিন নিজের নূরের জিহ্বাটা বাহির করে আমার নবীর কদম মোবারকের তালু মোবারকের মধ্যে লাগায়া দিছে। সুবহানাল্লাহ। জিহ্বা, জিবরাইলের জিভ যখন নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে লাগলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঠান্ডা অনুভব করলেন, চক্ষু মোবারক খুললেন। সাইয়েদা জিবরাইল আমিন দাঁড়ায় রয়েছে। নবী বলেন, কিরে জিবরাইল, ইয়া আখি, হে আমার ভাই। জিবরাইল আমিন কোন নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য। নবী বলেন, এখন? জি ইয়া রাসূলুল্লাহ, এখনই নিয়ে যাইতে হবে। আমার নবী বললেন, আমার আল্লাহ যেহেতু পাঠাইছেন,
আর কোনো কথা হবে না, চলো চলো। রওনা দেওয়ার জন্য নবীজি বের হলেন। এ জিবরাইল, ওটা কি দেখা যায় রে? নবী গো, নবী, আল্লাহ আপনার জন্য বুরাক পাঠাইছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, বুরাক পাঠাইছে কেন? হুজুর, আপনি বুরাকে সওয়ার হবেন আর আমার আল্লাহর কুদরতের দরবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাকে সওয়ার হয়ে যাবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের উপর সওয়ার হওয়ার আগে আমার নবীজি চক্ষু মোবারকের পানি জর্জর করে ছাড়তেছেন। জিবরাইল আমিন বলেন, নবী গো উঠেন। আমার নবী কোনো কথা বলেন না। নবী আমার চক্ষু মোবারকের পানি শুধু জর্জর করে ছাড়েন। জিবরাইল আমিন বলেন, হুজুর কান্দেন কেন? নবী বলেন, জিবরাইল রে, আমার আল্লাহ আমার মেরাজে নেওয়ার জন্যে বোরাক পাঠাইলো রে জিবরাইল। আল্লাহ, আমি তার হাবিব, এই জন্য এত সুন্দর ব্যবস্থা আল্লাহ করেছে। এ জিবরাইল, আমার উম্মত গুলো রোজ হাশরের ময়দান থেকে কিভাবে জান্নাতে যাবে রে? আমার জন্য বুরাক, আমার উম্মতের জন্য বুরাকের ব্যবস্থা আসেনি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুদরত থেকে জানাইলো, হাবিব নবী গো, ও নবী, আপনারে আমি সশরীরে মেরাজে আনবো একবার। এই জন্য আমি ইচ্ছা করলে একটা বুরাক বানাইলেই হইতো, কিন্তু আমি আল্লাহ বুরাক বানাইছি 40,000। জোরে কর। আমি আল্লাহ জানতাম বুরাকে সওয়ার হওয়ার আগে আপনি নবী আপনার উম্মতের জন্য চিন্তিত হবেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার উম্মতের মধ্যে এই মেরাজ রজনীতে আমি আল্লাহর দরবার থেকে যে সমস্ত নেয়ামত আপনি নিয়ে দুনিয়ায় যাবেন, এই নেয়ামত গুলো আপনার উম্মতের মধ্যে যারা জান প্রাণ দিয়া আঁকড়ায়া ধরবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার ওই সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ হাসরের ময়দান থেকে বুরাকে চড়ায়া জান্নাতে পাঠাবো। সুবহানাল্লাহ। আমি কিন্তু আজকে আপনার ওয়াজ করতেছি, ওয়াজ করুম আল্লাহ বাসালে 20 তারিখ আপনাদের পাশে জয়নগর কুশারাই, আপনাদের কাছে নাকি 20 তারিখে আসবে। আজকে আমার শরীর এত খারাপ, ভাষায় প্রকাশ করার মতো না। একটু কথা বলে যাই আর কি, আপনাদের সাথে হক তো আদায় করতে হবে। আসছি যেহেতু আমার নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জাতের ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে গেলেন। আপনারা খুশি হয়েছেননি? বুরাকে চড়া জান্নাতে যাইতে চাননি? মেরাজ থেকে নবী কি নিয়ে আইছে? সুবহানাল্লাহ। মেরাজ থেকে নবী কি নিয়ে আইছে? পড়েননি? আজকে ফজর, আজকের জোহর, আজকের আসর, মাগরিব, এশা যদি এক এক ওয়াক্ত করে বলি, হাত তোলেন। এ জায়গায় ম্যাক্সিমাম আসামি, ঠিক না? মিনিমাম কিছু আছে যে হা হুজুর আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু ম্যাক্সিমাম আসে। নবীর ফরিয়াদ মোতাবেক বুরাকে সওয়ার হয়ে আমি আর আপনি জান্নাতে যেতে চাই, মাগা নামাজ পড়তাম চাই, ঠিক নেই বাবা? হায় হায় হায়, এগুলো হচ্ছে মাকাল ফলের আশা। মাকাল ফল চিনেন? মাকাল ফল চিনেন? কেমন এটা? লাল না নীল? আচ্ছা দেখ, আপনাদের অঞ্চলে হয়তো ওটারে মাকাল ফল বলে, আর আমাদের অঞ্চলে মাকাল ফল নামে কোনো ফলই নেই।
এটা বলে এই কারণে, ওই যে ঘোড়ার ডিম বলে না, ঘোড়ায় কি ডিম পাড়ে? ঘোড়ার ডিম আছে, সে মাকাল ফলটা এরকম একটা শব্দ আমাদের অঞ্চলে ব্যবহার করে। সেই জন্য বললাম, আপনি নামাজের কাতারে নাই, মসজিদে নামাজের সময় নাই, আপনি আশা করতেছেন বোরাকে সইরা এরপরে জান্নাতে যাইবেন, অত সোজা না, অত সোজা না বাবা। কি মনে করতেছেন আপনি এই দুনিয়ায় আপনি যা খুশি তা করলেন, এরপরে আপনার আল্লাহ একেবারে জান্নাত দিয়ে দিব? এত সহজ? শোনেন তাইলে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কয়, মানুষ কি মনে করছে, মানুষেরা কি মনে করছে যে আহাসিবান নাসু আইয়ুতরাকু, আমি আল্লাহ তাগরে ছাইরা দিমু, আইয়াকুলু আমান্না, যদি শুধু তারা কয় বলে আমি ঈমান আনছি। আল্লাহ কয়, মানুষ কি মনে করে যে মানুষ খালি কইব আমি ঈমান আনছি, এতে করেই আমি কি তাকে ছেড়ে দিব? কে বলে? কে বলে? বলেন না, কে বলে? ভয় লাগেনি অন্তরে? যেদিন আল্লাহ ধর্ম রক্ষা পাওয়ার আর কোন পথ নেই। আল্লাহ বলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করছে আইয়ুতরাকু, আমি তারে ছাইরা দিমু, আইয়াকুলু আমান্না, যদি কয় শুধু আমি ঈমান আনছি। আমাদের দেশে অনেক মানুষ নামাজ পড়ে না, আবার কয় আমি নামাজ পড়ি না, কি হইছে আমি পাক্কা ঈমানদার। আসেনি আমার মানুষ নামাজ পড়ে না কিন্তু কয় হ্যাঁ বেলা পাক্কা ঈমানদার। ভাই, নামাজ ছাড়া তুমি পাক্কা ঈমানদার হইলেও আল্লাহ কইছে আমি ছাড় দিব। ধরা খাবি তুই ধরা খাবি। আল্লাহ বলার মানুষ কি মনে করে আমি কি তাদেরকে কোনো পরীক্ষা করব না? পরীক্ষা আসেনি? জোরে বলেন, পরীক্ষা আসেনি? সুখে রাখে কে? দুঃখ আসলে শুকর আদায় করব কার? সুখের সময় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর, দুঃখ আসলেও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। কিন্তু আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যাই। বিপদ পড়লে আমার যুবক ভাইয়ারা এসএসসি পরীক্ষা দিলে রেজাল্টের আগের 3 মাস নামাজ কামাই নাই, ঠিক না? এইচএসসি পরীক্ষা দিলে রেজাল্টের আগে 1 মাস নামাজ কামাই নাই। এরা মুসলমান রে, আল্লাহ কয় হে মানুষ, এ মানুষ তুমি কি মনে করছো আমি আল্লাহ তুমি ঈমানদার বললেই বুঝি তোমার ছাইরা দিব? না 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 না, শুধু ঈমান লইয়া আমল ছাড়া কবরে আইলে আমি তোর একটা ছাড় দিব, তবে তোর আমল অনুযায়ী সাইজ দেওয়ার পরে, আমল অনুযায়ী সাইজ দেওয়ার পরে তোরে আমি ছাড় দিব, এর আগে তোর ছাড় হবে না। নবী আমার রাহমাতুল লিল আলামিন বুরাকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শুনে আমার নবী খুশি হলেন। বুরাকে নবী উঠতে চাইলেন, এবার বুরাক নড়ে চড়ে উঠছে। জিবরাইল কয় বুরাক কত বড় সাহস, নড়লি কেন রে? বুরাক ডাইকা কয় নবী গো, ও নবী আমার উপর রাগ হবেন না গো নবীজি, আমার উপর মনক্ষুণ্ণ হবেন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাবি আছে আপনার কাছে, দয়া করে আমার দাবিটা পূরণ করে দেন। আমার নবী বলেন কি দাবি? কয় নবী গো,
জিবরাইল আমারে যখন আনতে গেছে 40,000 বুরাকের মধ্যে জিবরাইল আমারে নিয়ে আসছে রোজ হাশরের ময়দানে। আল্লাহ যখন আপনার উম্মতদেরকে বুরাক দিয়া জান্নাতে পাঠাবে, হুজুর আপনি জান্নাতে যাওয়ার সময় আমি বুরাকে সওয়ার হইবেননি, আমারে ওয়াদা দেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমারে ওয়াদা দেন আপনি আমি বুরাকের উপর সওয়ার হইবেননি। আমার নবী বলেন, বুরাক রে আমি ওয়াদা দিলাম আমি তোমার উপর সওয়ার হয়েই জান্নাতে যাব। সুবহানাল্লাহ। রওনা দিলেন জিবরাইল আমিন লইয়া। আমার নবী বুরাকে জিবরাইল আমিন সঙ্গে রওনা দিলেন। এক জায়গায় যায় দাঁড়ালেন। ওই জায়গায় দাঁড়ানোর পরে আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল এটা কোন জায়গা? কয় হুজুর এই জায়গার নাম হলো ইয়াসরিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যখন এখানে কদম মোবারক রেখেছেন এই জায়গার নাম আল্লাহ বানায় দিছে মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা মানে নূরের শহর, নূরের শহর। নবীর কদম লাগছে, ইয়াসরিব নূরের শহর হইছে। নবীর কদম লাগছে, পাথরের পাহাড় জাবালে নূর হইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর হে নবী বেলে মাটি, এগুলি কি বোকার কথা না? এগুলি কি জ্ঞান সম্পন্ন মানুষের কথা? নবী বেলে মাটি। আরে ব্যাকল, এই মাটি কিয়ামতের দিন তামা হয়ে যাব। মাটির কোনো অস্তিত্বই থাকতো না কিয়ামতের দিন। তুমি নবীরে মাটির বানায় যদি বলো যে নবীর ইজ্জত বাড়ে, আইও তাই। মেরাজের ঘটনা তো এর লেগে দেখবেন হেরা মেরাজের ওয়াজ করে না। হেরা মেরাজের ওয়াজ করলেই নবী নূর ধরা খেয়ে যায়। এই জায়গা তাইলে এরা ধরা খেয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। লাইলাতুল মেরাজ, এটা রজব মাস চলতেছে। মেরাজের রাতে মসজিদে যাননি? যান, নামাজ পড়েননি? অনেকে বলে মেরাজের রাতে কোনো নামাজ নাই। হ্যাঁ, মেরাজকে কেন্দ্র করে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা কোনো নামাজ নাই, কিন্তু নফল নামাজ অবশ্যই আছে। নফল নামাজ অবশ্যই আছে। এই যে 2 রাকাত নামাজ মেরাজের রাতে নবী পড়লেন মদিনা আল মুনাওয়ারায়, যেটার নাম আগে ছিল ইয়াসরিব। নবীর কদম মোবারক লাগার কারণে আল্লাহ যেহেতু এই এলাকার নাম পাল্টায় দিছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপরে আবার আমার নবী রওনা দিলেন। যাওয়ার সময় আবার মাদিয়ান শহরে আমার নবীজিকে জিবরাইল আমিন নামালেন। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল এটা কোথায় থামলাম? হুজুর এটা মাদিয়ান, মাদিয়ান, মাদিয়ান। এটা ঈসা নবীর জন্মের জায়গা। আমার নবী ঈসা নবীর মিলাদুন নবীর জায়গা। ঈসা নবীর মিলাদুন নবীর জায়গা। ওই জায়গায় আমার নবী 2 রাকাত নামাজ আদায় করে ঈসা নবীর মিলাদুন নবীকে আমার নবী ইজ্জত সহ স্মরণ করে আল্লাহর শুকর আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে 2 রাকাত, তখন 2 রাকাত। কয় রাকাত হইছে? 4 রাকাত। কোন রাইতে? মেরাজের রাতে। কোন রাতে? এরপরে আমার নবী রওনা করলেন মুসা আলাইহিস সালামের মাজারে মোবারকায়। ওখানে থামলে জিবরাইল আমিন জিজ্ঞেস করেন, আমার নবী জিবরাইল এটা কোন জায়গা? নবী গো এটা মুসা নবীর মাজার শরীফ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়লেন, মুসা নবীর মাজার জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। আমরা মাজার জিয়ারত করি দিক কাম করে, আমরা বলে মাজার পূজারি।
আসেনি এমন মানুষ? এদিকে নাই? না না, গুদগাঁও নাই? আছে। হ্যাঁ, আমরা কয় মাজার পূজারি, হেগ দলের লোকেরা গিয়া মূর্তির পূজা করে। চিন্তা করেন। হ্যাঁ, আমরা কয় মাজার পূজারি, হেগ দলের লোকেরা মূর্তির সামনে সেজদা দিতে দেখা যায়। হ্যাঁ, আমরা আমাদেরকে বলে মাজার পূজারি। হেগ দলের লোকেরা পূজার মণ্ডপে গীতা পড়তেও শোনা যায়। পূজা কার চরিত্রে আছে এইবার কা জাতি দেখছে রে, ঠিক কিনা বলে? এবার দেশের মানুষরা আল্লাহ দেখাইছে। মাজার জিয়ারত করলে পূজা হয় না, কিন্তু পূজার মণ্ডপে গীতা পড়লে, পূজার মণ্ডপে সেজদা দিলে, পূজার মণ্ডপে গিয়া মেয়েদের সাথে নাচানাচি করলে, পূজার শেষে প্রসাদ খাওয়ার জন্য টেবিল বিছায়া বইলে, ওইটারে কয় পূজা শিরক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হালাল। আমার নবী রহমাতুল্লিল আলামিন মেরাজের রাতে মুসা নবীর মাজারে মোবারক জিয়ারত করলেন। তাও জিবরাইল আমিন নিয়ে গেছে। নির্দেশ ছিল কার? জোরে বলেন কার? আল্লাহ যদি নির্দেশ না দিত, জিবরাইল আমার নবীকে মুসা নবীর মাজারে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল? আরো একটা বর্ণনায় পাওয়া যায়, আমার নবী ইব্রাহিম নবীর মাজারে মুবারাকার মধ্যে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আমার নবী মদিনা মুনাওয়ারায় 2 রাকাত, মাদিয়ানে 2 রাকাত, আবার মুসা নবীর মাজারে মুবারকে 2 রাকাত। কয় রাকাত হইছে? ইব্রাহিম নবীর মাজারে মুবারকায় কিংবা ইব্রাহিম নবীর যে জায়গায় আগুনে নিক্ষেপ করা হয়েছিল, ওই জায়গায় আমার নবী আরো 2 রাকাত নামাজ আদায় করেছেন। কয় রাকাত হইছে? আমার নবী মসজিদে আকসায় যায়া 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। 1,23,000 কিংবা 2,23,999 জন নবী এবং রাসূলেরা, আল্লাহর অসংখ্য ফেরেশতারা আমার নবীজির মুক্তাদি হয়েছেন। আর আমার নবীকে আল্লাহ বানাইছেন ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আকসায় আমার নবী যখন 2 রাকাত নামাজের ইমামতি করলেন, ওটা কোন ওয়াক্তের নামাজ ছিল? মুলবিরা ফতোয়া দেয় নফল নামাজের জামাত হবে না, বলে কিনা? দেখবেন শবে মেরাজকে কেন্দ্র করে অনেক মসজিদের মধ্যে ইমাম সাহেবরা সালাতুত তাসবিহ নামাজের আয়োজন করে। অনেক ভালো ভালো ইমাম আছে। শবে বরাতকে কেন্দ্র করে মসজিদের মধ্যে সালাতুত তাসবিহ নামাজের জামাতের ব্যবস্থা করে। যেমন আমি কমলাপুরে পড়াইতাম, ইমামের জায়গায় আমি ইমামতি করতাম না, আমি মাইক্রোফোন হাতে নিয়ে পুরো নামাজটা জোরে জোরে পড়তাম। সব মুসল্লিরা কাতার ধরে নামাজে দাঁড়াইতো, প্রত্যেকে নিজে নিজে সমস্ত সূরা কেরাত দোয়াগুলো আমার সাথে সাথে মনে মনে পড়তো। আমি সমস্ত তাসবিহগুলোর হিসাব রাখতাম, সময় মতো মুসল্লিরা রুকু সেজদা করত। এই ক্ষেত্রে দেখা যায় এইভাবে যদি কেউ কোনো নফল নামাজ আদায় করে তাইলে কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। কিন্তু নবীর মেরাজ থেকে জানা যায় নফল নামাজের জামাত কইরা পড়লেও কোনো অসুবিধা নাই। মসজিদে আকসায় আমার নবী দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন যেই জায়গায় দাঁড়ায়া ইমামতি করেছেন, আল্লাহ আমি গুনাহগারের
ওই জায়গাটা জিয়ারত নসিব করেছে। গত রমজানের ঈদের পরে গেছিলাম রে, যেই জায়গায় সমস্ত নবী রাসূলরা হাজির হয়েছেন, আমার নবী ইমামতি করেছেন, আমার নবীজির বুরাক যেই জায়গায় জিবরাইল আমিন বাইন্দা রাখছিলেন, ওই জায়গাটাও আল্লাহ আমি গুনাহগারের দেখাইছে। ওই জায়গাটা হাত দিয়া ধরছি, মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই সহ আমরা একসাথে ওই আংটাটা ধরে ওই জায়গায় বেশ ভিডিও করছি এবং ছবি তোলার সুযোগ হয়েছে। এ বাবা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের, আমার নবী সহ সমস্ত নবী রাসূলদের বরকত যে জায়গায় লাভ করা যায় সেটা হলো মসজিদে আকসা। এটা জেরুজালেম শহরে অবস্থিত। এই শহরে যাইতে হইলে ইসরায়েলের বর্ডার ক্রস করে যাইতে হয়। ইসরায়েলের বর্ডার ক্রস না করলে আপনি মসজিদে আকসায় ঢুকতে পারবেন না। মসজিদে আকসা জেরুজালেম শহরে, কিন্তু মসজিদে আকসার নিয়ন্ত্রণ করে জর্ডান সরকার, কিন্তু মসজিদে আকসার সিকিউরিটির দায়িত্বে হলো ইসরায়েলিরা। নামাজ পড়তে যেই গেট দিয়ে ঢুকবেন ওই গেটে দেখবেন যুদ্ধের অস্ত্র শস্ত্র লইয়া ওরা দাঁড়ায় রয়েছে। মুসলমানদের দিকে তাদের নজর তাকানো তেমন ভালো নয়, কিন্তু মানুষ যায় নামাজের সময় নামাজে যায়, মুসলমানরা নামাজে যায়, ইহুদিরাও হেন যায়, খ্রিস্টানেরাও হেন যায়। সুবহানাল্লাহ। ইহুদিরা যায় ইহুদিদের কাজে, খ্রিস্টানরা যায় খ্রিস্টানদের কাজে, মুসলমানরা যায় ইবাদতে ইবাদতে ইবাদতে। ও মুসলমান, আমার নবীজি ওই জায়গায় দাঁড়ায়া আমার নবী ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আগে গেল 6 রাকাত, এখানে হইল 2 রাকাত। কত হয়েছে? না, আগে গেছে 8 রাকাত, এখন এই 2 রাকাত 6 রাকাত হয়েছে। আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মেরাজের রাতে আমার নবী এই 5 জায়গায় 2 রাকাত করে 10 রাকাত নামাজ আদায় করেছেন। বিদায় বুজুর্গানে দ্বীন লগে আরো 2 রাকাত যোগ কইরা আল্লাহর ওলিরা বলে, বাবারে তুমিও ওই নবীর উম্মত হইতে পারছো, এই শুকর আদায়ের জন্য আরো 2 রাকাত এই নফল নামাজ যোগ করে 10 রাকাতের জায়গায় 12 রাকাত বানায়া মেরাজের রাতে নামাজ পড়ো, খুশি হইব কে? ভাই নামাজ পড়লেই তো আল্লাহ খুশি হয় নাকি? আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য আল্লাহর সঙ্গে দেখা করার একমাত্র পথ হইল নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমাকে দেশে হুজুররা কয় মেরাজের রাইতে, শবে বরাতের রাইতে ওই মসজিদে গিয়া নামাজ পড়ার চাইতে বাড়িতে ঘুমায়া থাকলে বেলা আল্লাহ মাফ করে দিন। কত সস্তা, কত সস্তা। বাবাজিরা রে আমার, আমার নবীর মেরাজে ঈসা নবীর মিলাদুন নবীর জায়গা, ঈসা নবীর মিলাদুন নবীকে স্মরণ করা এবং সেই জন্য আল্লাহর ইবাদতের আঞ্জাম দেওয়া, এটা মেরাজ থেকে প্রমাণিত। এই জন্য মেরাজের ওয়াজ হেরা করে না। নফল নামাজের জামাত করলে অসুবিধা নাই, কিন্তু হেরা এই জন্য মেরাজের বয়ান করে না। আল্লাহর ওলিদের মাজার, মুসা নবীর মাজার নবী জিয়ারত করার মাধ্যমে বিশ্ববাসীকে কিয়ামত পর্যন্ত আমার নবী একটা জীবন্ত মেসেজ দিয়ে গেছেন। কেউ যদি চায় কোন আল্লাহর ওলি দরবার জিয়ারত করতে পারে, কোন সাহাবী কোন নবীর দরবার জিয়ারতের জন্য যাইতে পারে, এতে কোনো অসুবিধা নাই, বরং এটা আমার নবীর সরাসরি সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীকে মসজিদে আকসা থেকে প্রথম আসমান পার করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান পার করে রব্বুল ইজ্জাতের দরবারে যাওয়ার আগে
সিদরাতুল মুনতাহা যায়া জিবরাইল আমিন বলেন নবী গো আল্লাহ হাফিজ। নবী কয় জিবরাইল কি কও তুমি? আল্লাহ হাফিজ। তুমি না আমারে লই আইলা? বলে জি ইয়া রাসূলুল্লাহ। এখানেই শেষ? বলে না হুজুর, এখান থেকে আপনার মেরাজ শুরু হবে। এতক্ষণ পর্যন্ত যেটা ছিল এটা ছিল ইসরা, ভ্রমণ, আর মেরাজ হলো এখান থেকে শুরু হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন তো এই মেরাজও কি তুমি লগে থাকতা না? হুজুর বড় ইচ্ছা থাকা কিন্তু সম্ভব না, স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। নবী বললেন কেন? হুজুর এই যে সিদরাতুল মুনতাহার বর্ডার, এই বর্ডার থেকে সামনের দিকে যদি আমি একটা কদম দেই, আমি জিবরাইল আমিন ওই নূরের পাওয়ারে, সুবহানাল্লাহ, ওই নূরের জগতের পাওয়ারে আমি নূরের জিবরাইল এমন ভাবে জ্বলবো আমার ছাইও খুঁজে পাওয়া যেত। সুবহানাল্লাহ। হুজুর ওদিকে যাওয়া যাইব। এখন এটা নিয়ে কেউ যদি মন্তব্য করে তাহলে তারে বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ দেই। এই বাতি জ্বলতেছে কিসে? এই লাইট গুলো জ্বলতেছে কিসে? কারেন্টে। এই কারেন্টে এই যে লাইট গুলো জ্বলতেছে, এই লাইটের লাইনটা, এই লাইটটা নিয়ে যদি ডাইরেক্ট খাম্বার লাইনও লাগাই দেন, এটা জ্বলবো না বাস্ট হইব? নিশ্চিত বাস্ট হইবে। কিন্তু এটা যে জ্বলতেছে এই খাম্বার কারেন্টেই তো, কথা কথা, ওই কারেন্টেই তো জ্বলতেছে। তাহলে এখানে জ্বলতেছে, ওখানে বাস্ট হবে কেন? এইখানে তার সহ্য ক্ষমতা, ধারণ ক্ষমতার ভিতরে ভোল্টেজ 240 থেকে 250, কিন্তু খাম্বার মধ্যে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভোল্টেজ, অনেক জায়গায় 440 ভোল্ট, ঢাকায় এমনও লাইন আছে 11,000 ভোল্ট চলতে থাকে। তো ওখানে ভোল্টেজ বেশি হওয়ার কারণে লাইটটা যেমন জ্বলে যাবে, জিবরাইল আমিন নূরের হওয়া সত্ত্বেও জিবরাইল আমিন কয় হুজুর হে নূরের পাওয়ার সহ্য করার ক্ষমতা আমার নাই, এজন্য এটাই আমার বর্ডার। নবী বললেন জিবরাইল তাইলে এখন আমি যাব কিভাবে? হুজুর আপনাকে নেওয়ার জন্য রফ রফ আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয় জিবরাইল, হে জিবরাইল বলো রফ রফ আসলে আমি আল্লাহর দরবারে চলে যাব। সারা জীবন তুমি নবী রাসূলদের দরবারে যায়া নবী রাসূলদের দিলের কথাগুলো আইনা তুমি কি এই জায়গা থেকেই আমার আল্লাহর কাছে বলতা? জি গো নবীজি, হা হা হা, আমি এই জায়গা থেকে আল্লাহর কাছে বলতাম। ও জিবরাইল আমার কাছে যে ওহী নিয়ে যাইতাম, ওই ওহী কি তোমার কাছে এখানেই আসতো? জিবরাইল আমিন বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখানেই আমার কাছে ওহী আসতো। আমার নবী কয় জিবরাইল সারা জীবন নবীদের মনের কথা আইনা এখান থেকে তুমি আল্লাহর কাছে বলেছ, জীবনে কোনোদিন আল্লাহর বাড়িতে যাইতে পারো নাই, আজ আমি আমার আল্লাহর বাড়ি যাব। সুবহানাল্লাহ। আজ আমি আমার আল্লাহর বাড়ি যাব রে জিবরাইল। তোর মনে কোনো আশা আছে নেই? তোর মনে কোনো কথা আছে নেই? আমি নবীর কাছে আমি নবী আমার আল্লাহর কাছে বলবো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ হুশিয়ার সাহেব কবলা নির্দেশ বাঁচাও। আপনাদের অনেক কষ্ট হইতেছে। আরে বাঙ্গা হারমোনি কতক্ষণ উঠবে? আমার তো এটা দোয়া করে মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, জিবরাইল আমিনের নবীজি গায়, এ জিবরাইল বলো তোমার মনে কোনো কথা আসেনি? তোমার মনে কোনো কথা থাকলে বলো, আমি আমার আল্লাহর কাছে বলবো। জিবরাইল কয় নবী গো একটা কথা আছে,
আমার একটা কথা আছে গো নবী। আমার নবী বলেন কি? নবী গো, আল্লাহর কাছে যায়া আমার একটা আরজি দিবেন। আল্লাহ আমারে 600 নূরের পাখা দিছে। সুবহানাল্লাহ। ও নবী, আমি যদি বাইতুল্লাহর উপরে দাঁড়ায়া, পুরো পৃথিবীর নাবি বাইতুল্লাহ কাবা শরীফের উপরে দাঁড়ায়া, আমি জিবরাইল যদি একটা পাখা উত্তর দিকে খুলি, পুরো পৃথিবী আমার পাখা গোছানোর আগ পর্যন্ত সূর্যের আলো দেখবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ উত্তর দিক পুরো ঢেকে যাবে। হুজুর, আমি যদি আর একটা পাখা দক্ষিণ দিকে খুলি, পৃথিবীর দক্ষিণ পাশ ঢেকে যাবে। হুজুর, আমি যদি সামনে আর একটা পাখা, পিছনে আর একটা পাখা খুলি, পূর্ব দিকে পশ্চিম দিকে যদি একটা করে পাখা খুলি, অর্থাৎ আমি জিবরাইল যদি 4টা পাখা খুইলা দেই, পুরো পৃথিবী আমার পাখা না গোছানো পর্যন্ত আর কোনদিন সূর্যের আলো দেখবে না। এত বড় বড় 600 নূরের পাখা আল্লাহ আমার দিছে। সিদরাতুল মুনতাহা থেকে আপনি নবীর দরবারে যাইতে আমি জিবরাইল মাত্র 2টা পাখা ব্যবহার করি। সুবহানাল্লাহ। কয়টা ব্যবহার করে? আরো 598টা পাখা নবী গো, ও নবী, আমার ব্যবহারে লাগে না বললেই চলে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমি জিবরাইলের একটা ফরিয়াদ আপনি জানাবেন। যে উম্মতের মায়ে আপনি নবী সব সময় কান্দেন, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা আপনার অত্যন্ত মহাব্বতকারী হবে, আপনার উম্মতের মধ্যে যারা আপনি নবীর উপর অধিক পরিমাণে দুরূদ ও সালাম পড়বে, ও দয়াল নবীজি, আমি জিবরাইল চাই কিয়ামতের ময়দান থেকে আপনার ওই সমস্ত উম্মত যখন পুলসেরাত পার হবে, আমি আমার 600 নূরের পাখা পুলসেরাতের পুলের উপর বিছাইয়া দিব। আপনার দুরূদ পড়া উম্মতেরা, আপনাকে মহব্বত করনেওয়ালা উম্মতেরা, প্রাণের চাইতে বেশি ভালোবাসে ওই সমস্ত উম্মতেরা যেন আরামে নির্দ্বিধায় পুলসেরাত পার হইয়া যাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ সালাম পড়নেওয়ালা উম্মতের জন্য জিবরাইল নিজে নূরের পাখা বিছায়া দিতে চায়, আর আমাদের দেশের ইয়াজিদি মৌলবীরা নবীর দুরূদ ও সালাম বন্ধ করতে চায়। জিবরাইল চায় নিজে নূরের পাখাটি বিছাইয়া দিব, নবীর দুরূদ সালাম পড়া উম্মত গুলো আরামে যাতে পুলসেরাত পার হইয়া যাইতে পারে। এবারে আমার নবীকে আমি দাঁড়ায়া সালাম দেই, আমার নবীর উপর দুরূদ সালাম আমি বেশি করে পড়ি, তোর জলে কা? তোর যদি ভালো না লাগে তুই পড়িস না। হ্যাঁ, ও হেরাবার বইয়াও থাই মুসলমানের। আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিনের মনের আরজি লইয়া আল্লাহর কুদরতের দরবারে চলে গেলেন। ও বাবা, রব্বুল ইজ্জতের দরবারে যায় আমার নবীকে আরশ আজিমে প্রবেশ করার জন্য আমার রব্বুল ইজ্জত কুদরতের দরবার থেকে আহ্বান করলেন। আমার নবী আরশ আজিমে প্রবেশ করবেন, তাকায়া দেখেন নিজের কদম মোবারক এখনো জুতা মোবারক রয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী জুতা মোবারক দেখেন, নবী আমার জুতা মোবারক খুলবেন এইরকম চিন্তা ভাবনা করতেছেন। এমন সময় রব্বুল ইজ্জত কুদরত থেকে ডাক দিছেন, নবী গো, জুতা মোবারক খোলা দরকার নাই, জুতা মোবারক লইয়া আরশ আজিমে চলে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে
আরশ কয় মওলার কাছে দেখো কেন নবীজি জুতা খসে নবীর জুতার ধুলায় আমি আরশে মুআল্লায় নবীর জুতার ধুলায় আমি আরশে মুআল্লায় চিরধন্য হইব গো রব্বানা নবীকে জুতা খুলিতে করেন মানা সুবহানাল্লাহ আরশে আযীম ফরিয়াদ করে মালিক তোমার হাবিবুল্লাহকে বলো তোমার হাবিবুল্লাহ যেন তার জুতা মোবারক না খোলে তার জুতা মোবারক ধুলির অপেক্ষায় ধুলি মোবারকের অপেক্ষায় আমি আরো সৃষ্টির পর থেকে আজকের এই মেরাজের রাত পর্যন্ত অপেক্ষা করতেছি রে আল্লাহ আমার রব্বুল ইজ্জত বলেন নবী গো জুতা মোবারক লইয়া আরশে প্রবেশ করেন নবী বলেন আল্লাহ আপনার পবিত্র আরশে জুতা লইয়া কেমনে প্রবেশ করি আল্লাহ কয় হুজুর আরশে আজিমের আবদার আপনি জুতা মোবারক লইয়া প্রবেশ করেন আমার নবী বলেন আল্লাহ আরশে আজিম এমন আবদার করলো কেন আমার আল্লাহ কয় নবী গো আরশ ধন্য হতে চায় আপনি নবীজির জুতা মোবারকের ধুলি মোবারকের কারণে সুবহানাল্লাহ নবীর জুতা মোবারকের ধুলি আরশে আজিম চায় এই জন্যই তো বুজুর্গানে দিন ওলি আল্লাহরা শিখাইলেন বাবারে মা বাবার কদম ধরে সালাম করিও মা বাবার কদমের থেকে ধুলি বালি চোখে মুখে বুকে মাখিও কেননা তার মধ্যে বরকত আছে জোরে কোন সুবহানাল্লাহ বরকত আছে এখন তো আমাদের দেশের যুবকরা মা বাবার কদমে সালাম করা ভুললাই গেছে বলতো না কিরবো আমাকে মতো মৌলবীরা কইরা বলে শিরিক ওরে আহম্মদ তুই মন্দির মূর্তির পূজা করানোর সময় শিরিক দেহস না মা বাবার সালাম করানোর সময় শিরিক দেহস এ বেটা মাকে শরীয়তের ভাষায় বলা হয় রব্বে সগীর ছোট রব সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বায়ানি আমার রব রব্বায়ানি আমার রব এই জায়গায় আমার রব আল্লাহ মা বাপেরে কইছে সুবহানাল্লাহ আমাদের রবকে আমাদের রবকে কিন্তু আল্লাহ বলছে তুমি দোয়া করো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বাবারে রব বলছেন কে তো মা বাবার কদমে সালাম করা সুন্নতে সাহাবা সুন্নাত এটা করবেন বুজুর্গানে দিন আল্লাহর ওলিরা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কদম ধরে সালাম করবেন কদম বুসির একটা অধ্যায় আছে হাদিসের কিতাবে আসেনি মারজান মারজান তো মাশাআল্লাহ আমাদের জামিয়া ছাত্র কদম বুসির একটা অধ্যায় আছে কদম বুসি কারা কয়া জানেননি কদম মানে পা বুসা মানে চুমা সুবহানাল্লাহ বুসা মানে কি পায়ের মধ্যে চুমা দেন এখন আপনি যদি আপনার আম্মার পায়ে চুমা দেন আর কোন ডবলিও মৌলবী দেখলে কইব হায় হায় সেজদা দিয়া লাইছে যদি কয় সেজদা দিছে আপনি কি দিবেন মার পায়ের তালে উঠটা মৌলবীর দাঁত হালায়া দিবেন তুই আগে দেখ কালো আমি কিটা করছি পরে না কইতি তুই না দেখ আন্দাজে কর শিরিক করছি হ্যাঁ শিরিক হয়েছে কেমনে তুই সেজদা দিছ এ বড়া চুমা দিছি সেজদা দেই নাই সেজদা দেওয়ার জন্য 8টা ঘটনা ঘটা লাগবো নইলে সেজদা হবে না। 1 সেজদার নিয়ত থাকতে হবে আমি সেজদা দিচ্ছি। 2 সর্বপ্রথম জমিনে হাঁটু লাগতে হবে। 3 তারপরে আপনার 2 হাত জমিনে লাগতে হবে। 4 এরপরে নাক জমিনে লাগতে হবে। 5 এরপরে কপাল জমিনে লাগতে হবে। 6
আপনার জবানে থাকতে হবে সুবহানা রব্বিয়াল আলা, এটা আপনার জবানে থাকতে হবে। 6 7 নাম্বার, আচ্ছা মারহাবা বলেন, মারহাবা। আমার বাজানে তাইনের বাচ্চা লাগে দোয়া চাইছে, আল্লাহ তাইনের বাচ্চাদেরকে তার মনের মকসুদ অনুযায়ী দোয়া কবুল করুক, সবাই পড়েন আমিন। ভুইলা যায় না কিন্তু, সেজদার জন্য 8টা বিষয় জরুরি। এক হলো নিয়ত, 2 হাঁটু প্রথমে জমিনে রাখতে হবে, 3 নম্বরে 2 হাত লাগবে, 4 নম্বরে নাক লাগবে, 5 নম্বরে কপাল লাগবে, 6 নম্বরে সেজদায় যাওয়ার সময় বলবে আল্লাহু আকবার, 7 নম্বরে সেজদার ভিতরে থাকবে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, 8 নম্বরে সেজদা থেকে উঠবে বলবে আল্লাহু আকবার। এই 8টা ঘটনা না ঘটলে সেজদা হয় না, সেজদা হয় না, সেজদা হয় না। এবার আপনি যদি কোনো পীরের কদমে চুমা দেন, আপনি যদি কোনো ওলি আল্লাহর কদমে চুমা দেন, আপনি যদি কোনো ইমাম, কোনো আলেম, কোনো বুজুর্গের কদমে চুমা দেন, আপনি যদি আপনার দাদার কদমে চুমা দেন, আপনি যদি আপনার নানার কদমে চুমা দেন, আপনি যদি আপনার বাবা মায়ের কদমে চুমা দেন, এ বাবা চুমা দেওয়ার সময় আপনি কি সেজদার নিয়ত করেছেন? সেজদার নিয়ত করছেন? চুমা দিতে যাওয়ার সময় আল্লাহু আকবার কইছেন নি? চুমা দেওয়ার সময় মা বাবার কদমে ইচ্ছা কইরা কপাল লাগাইয়া দিছেন নি? চুমা দেওয়ার সময় তো মুখ নিলে তো কপাল লাগবেই। আমি তো এটা সেজদার জন্য কপাল লাগাই নাই। সুতরাং এখানে শিরকের কিছু মানুষ এখানে শিরকের ফতুয়া দেয়। এই ধরনের ফতুয়া দেওয়া কুফরি। আপনি যাকে শিরকের ফতুয়া দিলেন সে যদি মুশরিক না হয়, যে ফতুয়া দিছে হ্যাঁ মুশরিক হয়ে যাবে। এবার চিন্তা করে দেখেন, সারা জীবনে কতবার মুশরিক হয়েছে, এটি কেমনে কাটাইবো আল্লাহই জানে। হায় হায় বাবা, নবী আমার আরশে আজিমে প্রবেশ করবেন, আল্লাহ কয় কদম মোবারকের ধুলি মোবারক আরশে চায়। আমার নবী বলেন আল্লাহ আরশের যদি আমার কদমের ধুলি দেই আরশ আমারে কি দিব? সুবহানাল্লাহ। তাহলে আরশ কি দিব? আল্লাহ বলেন হুজুর আপনি কি চান? আমার নবী বলেন আমার উম্মতের জন্য কি দিব? আরশে আজিম বলে আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি একটা ফরিয়াদ জানাই। কি? ও আল্লাহ আপনার হাবিবুল্লাহর কদম মোবারকের ধুলি আমি আরশ যদি পাই, আমি আরশ ওয়াদা করতে চাই রোজ হাসরের ময়দানে যেদিন আমি আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আমি আরশের ছায়ার নিচে আপনার হাবিবের 7 শ্রেণীর উম্মতকে জায়গা দিব। সুবহানাল্লাহ। নবী খুশি হইলেন, আরশে প্রবেশ করলেন, আল্লাহর সঙ্গে নবীর দেখা হলো। হইছেনি দেখা? নবীর সঙ্গে আল্লাহ দেখা হইছেনি? সূরা নাজমে আল্লাহ বলেন আমার হাবিবের সঙ্গে আমার এমন দেখা হইছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কয় আমার হাবিবের আমি অনেক কাছে গেছি, এত কাছে, এত কাছাকাছি যে তীরের ধনুক, একটা তীর এই ফোলাফাইনের তীর দিয়ে খেলে না, এইভাবে বাঁকাইয়া বানাইয়া এখানে একটা রশি দেয়। আল্লাহ কয় এই যে তীরের ধনুক, এই পাশের ধনুক, এই পাশের ধনুক, এই দুইটা একটার যেরকম কাছাকাছি, আমি আল্লাহ আমার হাবিবের এত কাছাকাছি সরাসরি বসেছি। জোরে এরপরে কয় আও আদেনা, এ বান্দা শোন আরো কাছে আইছি। জোরে আল্লাহ বলেন আরো কাছে। আরো কাছে এটা কদ্দুর? তীরের ধনুকের নেই এতটুকু দূরত্ব রাখবেন আপনি। আল্লাহ বলেন আও আদনা, অথবা তার চাইতে আরো কাছে। হুজুর কত কাছে গো নবী? আমার নবী বলেন আল্লাহর এত কাছে যে আল্লাহর কুদরতের হাত আমি নবীর বুক মোবারকের উপরে রেখেছে। জোরে কন্যা। নবী বলেন তখন আমার হুঁশ হারায় নাই, তখন আমি বেহুশ হইয়া যাই নাই,
তখন আমি সেন্সলেস হয়ে যাই নাই, অজ্ঞান হয়ে যাই নাই। আমার শরীরের শিরা উপশিরার কাজকর্ম তখন বন্ধ হয়ে যায় নাই। আমার নবী বলেন, আল্লাহর কুদরতের হাত যখন আমার বুক মুবারকের উপরে রাখলেন, আমি নবী আল্লাহ পাকের কুদরতের হাত মুবারকের ঠান্ডা শীতলতা আমার বুকে অনুভব করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয়, আল্লাহর কুদরতের হাত আমি নবীর বুক মোবারকে আমার আল্লাহ রাখার পরে ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার অন্তর মোবারকের মধ্যে আসমান এবং জমিনের যত জ্ঞান ছিল রে, সমস্ত জ্ঞান ফালিমতু আমি নবীর কলব মোবারকে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ কেন নবীর বুক মুবারকে হাত দিলেন? এটার বাস্তব বুঝাই। দেরি হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। এই বাংলা হারমোনি আপনারা শুনবেন, এটা ভাবি নেই, বিশ্বাস। আচ্ছা ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। শোনেন, কোন কথা কইতে বলেছিলাম? হ্যাঁ, সবর সবর। কেন আমার আল্লাহ, কি কারণে আমার আল্লাহ নবীজির বুক মোবারকে হাত মোবারক রাখলেন? না রাইখাও তো নবীজির ভিতরে আল্লাহ আসমান জমিনের ইলম ঢুকাইয়া দিতে পারতেন, পারতো না? কথা কন, পারতো না? আল্লাহ কেন এটা করলেন? বাস্তবতায় আসেন। মোবাইল আসেনি? কয় নাই, ম্যাক্সিমামের ভোগেরও ডবল, তাই না? মোবাইল আছে, মোবাইল দিয়া এই ব্লুটুথে জিনিসপত্র নেয় না, ছবি নেয়, পিডিএফ ফাইল নেয়, কন্টাক্ট নাম্বার নেয়। তো ব্লুটুথে যায় যে এটা একটা গতি, আবার শেয়ার ইট আছে, কেমন শেয়ার ইটে যায় আর একটা গতি। স্পিডটা ব্লুটুথের চাইতে কম না বেশি? বেশি। আচ্ছা, এখন আপনি কোনো কিছু ব্লুটুথে দিলেন, শেয়ার ইটে দিলেন, কিংবা আরো দ্রুত অ্যাপস আছে পাঠানোর মতো, অ্যাপসের মাধ্যমে দিলেন। সমস্ত অ্যাপসের মাধ্যমে যত স্পিডে যাবে, আপনি যদি কম্পিউটারের সাথে কানেকশন লাগায়া মোবাইল থেকে কম্পিউটারে কোনো ফাইল নেন, কম্পিউটার থেকে যদি মোবাইলে কোনো ফাইল আনেন, গতিটা কি বেশি হবে না কম? মোবাইল তো মোটামুটি সবারই আছে, এটা বুঝার কথা। গতিটা কি বেশি হবে না কম? এই কানেকশন ছাড়া, উইদাউট কানেকশন, ওয়্যারলেস সিস্টেমে ফাইল ট্রান্সফার হয়, কিন্তু গতি একটু ধীর হয়। আর ওয়্যার কানেকশন দিলে ফাইল ট্রান্সফারের গতি হয় একেবারে ম্যাক্সিমাম, একেবারে হাই। আল্লাহ কয়, হুজুর আমি আল্লাহ আপনি দুনিয়ায় যাওয়ার পরে আপনারা যে ওহী পাঠাইছি, সব পাঠাইছি ব্লুটুথে। এক্সাম্পল, অর্থাৎ আমি আল্লাহ আমার জায়গায় মাঝখানে জিবরাইল আমি দিয়া পাঠাইছি, জিবরাইলে কেউ দেখে নাই, আপনার কাছে গেছে ওহী। আবার মাঝ মধ্যে দেখছেও, কিন্তু আপনার কাছে ওহী নিয়ে গেছে। জিবরাইল যে এটা মানুষ চিনতে পারে নাই। হুজুর সারা জীবন আমার ওহী আপনার কাছে পাঠাইছি ওয়্যারলেস সিস্টেমে, আজ মেরাজের রাতে আমি আপনার ভিতরে ওহী দিব। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি এত পরিমাণে ওহী আপনার অন্তর মোবারকে আজকে রাতে দিব যেই পরিমাণ। ওদের কাছে আমার প্রশ্ন, নবীজি জানে না কি? এটা আমার প্রশ্ন। নবীজি জানে না কি? কোন জিনিসটা নবী জানে না? তুমি বলো, বলো শুনি। হায় হায়, মানুষ কখন মরবে এই খবর আমার নবী জানে। কোন মানুষ জন্মগ্রহণ করবে এই খবর আমার নবী জানে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবীর বিবি, তিনি পরকিয়া করছে। ওই সাহাবী
নবীর দরবারে এসে বিচার দিব যে সূরা নূরে আল্লাহ আয়াত নাজিল করছে, প্রমাণ ছাড়া বিচার দিলে যে বিচার প্রমাণ ছাড়া দিব, যে প্রমাণ ছাড়া কোন নারীর প্রতি মিথ্যা তহমত দিব, হেরে আল্লাহ কইছে 80টা বেতের আঘাত দিব, এবং তার সাক্ষী জীবনে কোনোদিন গ্রহণ করা যাবে না। এখন এই সাহাবী তার বিবিরে কয়, বিবি তুমি যে কাম করলা আল্লাহ রাসূলের দরবারে বিচার দিব। বিবি কয়, সাক্ষী লইয়া যাইও। পরকিয়া যেসব নারীরা করে এরা কি খুব আদব বলা হয় না বেয়াদব? মারাত্মক বেয়াদব, একেবারে নির্লজ্জ। এত নির্লজ্জ না হলে তাকে আল্লাহ তার স্বামীর পোশাক বানাইছে, তার স্বামীর পোশাক, তার স্বামীর হক অন্যের সামনে কখনোই উন্মোচন করতে পারে না। এরা দুনিয়ার শ্রেষ্ঠ এবং চূড়ান্ত নির্লজ্জ বেহায়া। কথা বলেন ঠিক কিনা? মহিলা কয়, তুমি গিয়ে বলগা, কিন্তু প্রমাণ লয়ে যায়, নইলে 80টা বেতার বাড়ি তোমার নসিব। সাহাবী কিছু বলে না, কিন্তু দুঃখ তো আর মানতে পারে না। শেষে নবীর কাছে গিয়ে কয়, নবী গো একটা দুঃখের কথা। কি রে? তোমার চেহারা এত মলিন কেন? হুজুর আমার বিবি পরকিয়া করছে, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি এজন্য বিচার চাইতে পারি না। হুজুর কি করব এখন? আমার জ্ঞানে আমার মস্তিষ্কে কিছু কাজ করে না। নবী বলেন, তোমার বিবিকে ডেকে নিয়ে আসো। নিয়ে এসে, এই তুমি কি পরকিয়া করেছ? কয় জি না হুজুর। কয় তোমার পেটে যে সন্তান, এটা কার সন্তান? মহিলাকে, হুজুর কেন? আপনি সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানে কিনা? কথা বলেন, জানে কিনা? কিন্তু জাইন্নাও নবীজি বলেন, ঠিক আছে এই মহিলার সন্তান জন্ম নিলেই জানা যাবে এই সন্তান কার। সব সাহাবীরা অবাক হয়ে গেলেন। হুজুর বাচ্চা জন্ম নিলে কেমনে জানান যাবে? বাচ্চায় তো আর কপালে কইরা বাপের নাম লেখা লই আইতো না, তাহলে কেমনে জানবো? আমার নবী বললেন, এই সন্তানটা জন্মগ্রহণ করলে তার চুলগুলো যদি লাল কালার হয় তাইলে বুঝবা এটা আমার সাহাবীর সন্তান না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাচ্চা জন্মাইছে নি, তখনও জন্মাইছে পেটের ভিতরে। এই বাচ্চা চুলের কালার কি হবে এই খবর আমার নবীর কাছে আছে। ইনি আমার নবী, দু জাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন। এবার আমি এটা গৌরব করি, আমার নবী গায়েবের ইলম জানে, আমার নবীর আল্লাহ সব জানাইছে। এটা তো আমার গৌরবের বিষয়। তোর বাপ এমপি হইলে তুই খুশি হস, ফাদার দামা। নবী সব জানে, তুই নবীর উম্মত হইয়া খুশি হইতে পারস না। কারণটা কি? তোর শরীরে কি এজিদের রক্ত চলে নাকি? এজিদের রক্ত চলতে আছে বেটা, নাহলে নবীর কথা শুনলে খারাপ লাগে কেন? বাবারে, এখন এই জায়গায় আরেকটা প্রশ্ন আছে। আমার তো স্লিপ দিছে আগে, ওই সাইরা দেওয়ার দরকার। অনেক মানুষ বলে আমার নবীর সঙ্গে সরাসরি আল্লাহ দেখা হয় নাই, এরকম কথা অনেকে বলে। দলিল হিসাবে তারা একটা হাদিস পেশ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। তিনি বলেন, কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেছে তাহলে সে মিথ্যা বলবে। ডাইরেক্ট বলছেন আম্মা জান। কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেছে তাহলে সে মিথ্যা বলবে। আর নবীজির হাদিসে মোবারকে নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে, আমার রবকে সরাসরি আমার এই চোখে দেখেছি। সুবহানাল্লাহ। তাও কেমন দেখছি সেটাও মনে আছে। আহসানি সূরাতিন, উত্তম সূরতে। সুবহানাল্লাহ বলেন। নবী বলতেছেন দেখছি, আম্মা জান বলতেছেন দেখেন নাই। তাহলে এই দুই কথায় ফেস লাগছে নি? কথা কোন ফেস লাগছে নি? এখানতে কারো কথা হালাই দেন যাইব? বলেন ফালাই দেন যাইব? এখন তাহলে সমাধান কি? সমাধান এক নাম্বার হইল, আম্মা জানের সাথে নবীজির সাথে বিবাহ হয়েছে মদিনা মুনাওয়ারায়। তখন আম্মা জানের বয়স 9 বছর, কেউ বলে 6 বছর। আচ্ছা 6 বছর
আম্মাজানের বয়স 9 বছর বয়সে নবীর সঙ্গে সংসার জীবনে আম্মাজান পদার্পণ করছে। 6 বছর বয়সে আম্মাজানের বিয়ে হইছে মদিনা মুনাওয়ারায়। নবীজির মেরাজ হইছে মক্কা মুআজ্জামা। মেরাজ হইল কোথায়? মক্কা মুআজ্জামায়। আম্মাজানের বিয়ে হইল কোথায়? মদিনা মুনাওয়ারায়। বিয়ের সময় আম্মাজানের বয়স কয় বছর? কথা কন না কার? তাহলে মক্কা মুআজ্জামায় থাকতে আম্মাজানের বয়সটা কি আরো বেশি না কম? কথা কন। কে জানি কইছে বেশি। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে আম্মাজানের বয়স 6 বছর। তো মেরাজ হয়েছে মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় হিজরতের আগে। তাহলে মক্কা মুআজ্জামায় নবীজির যখন মেরাজ হয় আম্মাজানের বয়স কি তখন বেশি? তখন কি বেশি না কম? তখন আরো কম। যদি 2 বছর কম হয় তাহলে আম্মাজানের বয়স কয় বছর? 4 বছর। 6 বছরে বিয়ে হয়েছে, যদি 2 বছর বয়স কম হয় তাহলে কয় বছর? 4 বছর। আর যদি 3 বছর কম হয় বয়স কত? 3 বছর। আর যদি 1 বছর কম হয় বয়স কত? এই 5 বছর বয়সে আপনি কি করছেন মনে আছে না? মনে আছে? 5 বছর বয়স 4 বছর বয়সে কি হয় মনে থাকে? তাহলে আম্মাজান কি বললেন শোনেন। এই হাদিসে মোবারকে আম্মাজান একবারও বলে নাই মেরাজের রাতে নবী আল্লাহকে দেখেছেন। এই কথা যে বলল সে মিথ্যা বলল, এমন কথা আম্মাজান বলেন নাই। আম্মাজান বলেছেন নবীজি আল্লাহকে দেখেছেন। এটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আম্মাজান এই কথাটা এইভাবে বলেছেন, নবীজি দুনিয়ায় থেকে, দুনিয়ার এই জমিনে থেকে আল্লাহকে সরাসরি দেখেছেন। এই কথা যে বলবে সে মিথ্যা বলল। সুতরাং আমরাও বলি আমার নবী আল্লাহকে দেখেছেন মেরাজের রাতে আল্লাহর আরশে আজিমে গিয়া। সুতরাং নবীর কথাও ঠিক, আম্মাজানের কথাও ঠিক। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আম্মাজানের কথা ধরে আমি বলি মেরাজের রাতে নবী আল্লাহকে দেখে নাই, তাহলে নবীজি যে বললেন আমি আল্লাহকে দেখেছি, এই কথাটা প্রশ্নবিদ্ধ হয় কি হয় না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কত সুন্দর। আম্মাজান বলছেন দুনিয়ায় এই জমিনে থেকে নবী আল্লাহকে দেখেছেন। এটা যদি কেউ বলে মিথ্যা বলল। আর নবীও কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহরে দেখছি উত্তম সূরতে মেরাজের রাতে। নবী বলছেন আরশ আজিমের কথা, আম্মাজান বলছেন জমিনের কথা। দুইজনের কথাই রাইট। যারা বুঝে না তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দেন। সবাই পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। মেরাজ থেকে আমরা কি শিখব? মেরাজে আমার নবী কি নিয়ে আসছেন? পইরেন। রোজ হাসরের ময়দানে হাজির হওয়া লাগবো না এমন কে আছেন? হাত তোলেন। হাসরের ময়দানে হাজির হওয়ার লাগতো না এমন কে আছেন? না, শুধু হাত তোলেন বলছি তো, এই জন্য তারা হাত তুলছে। বুঝতে পারছেন তো? আপনারা একটু বেশি মনোযোগ দিচ্ছেন, এই জন্য আপনারা পুরাটাই ধরতে পারছেন। আমার তো বয়স হয়েছে না বাবা গো, গলাটা তো ঠিক মতো ক্লিয়ার কথা আসতেছে না, এই জন্য বুঝতে বেমিল হইছে। আবার জিগাই, হাসরের ময়দানও দাঁড়ানো লাগবে না এই মজলিসে এমন কে আছে? একটু হাত তোল। আছেন একজনও? বলেন একজনও আছেন? হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। এটা কি বাস্তব না স্বপ্ন? এটা কি বাস্তব না গল্প? জোরে বলেন। সত্যি বাস্তব। নবী বলেন ওই হাসরের ময়দানে বান্দা তোমার কাছ থেকে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। মেরাজে নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরত আসার টাইম হয়েছে না? কথা কয় না? ফিরত আসতেছে তো আমি ওই এখানেই রেখে দিব। তবে আপনাদেরকে বলি শোনেন, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। এই প্রথম হিসাবে যে ব্যক্তি সুন্দরভাবে হিসাব দিতে পারবে, নবী বলছেন তার পরবর্তী হিসাবগুলো সহজ হয়ে যাবে। আর এই হিসাবে যে ধরা খেয়ে যাবে, নবী বলেন তার পরবর্তী হিসাবগুলো আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। এবার আপনি নিজে চিন্তা করে হিসাব মিলান,
আপনার নামাজের খবর কি? আল্লাহুম্মা ইয়া দাফিআল বালিয়াত, আল্লাহুম্মা ইয়া রাফিআদ দারাজাত, আল্লাহুম্মা ইয়া আহাল্লাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত, আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ও আমার আল্লাহ, এই মাহফিলকে সাজানোর জন্য সিদ্ধান্তের দিন থেকে আরম্ভ করে আজকের এই মুনাজাত পর্যন্ত আল্লাহ যত আয়োজন আঞ্জাম পরিস্থিতি, যত আয়োজন আঞ্জাম প্রয়োজন আনুষ্ঠানিকতা, আল্লাহ অর্থ সম্পদ দিয়া শারীরিক পরিশ্রম দিয়া এই মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত ভাবে আয়োজন করলেন যারা মালিক আল্লাহ, এই মাহফিল আয়োজন করনে ওয়ালাদের এবং দান সদকা করনে ওয়ালাদের আল্লাহ উপস্থিত হওয়া মুসল্লিয়ানে কেরামের উপস্থিতি হাজিরি সব কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিল আল্লাহ প্রতি বছর বছর কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলের বদৌলতে যে সওয়াব আপনার কুদরতের দরবার থেকে আশা করা যায়, সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম আকায়ে ইমানদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নাও আল্লাহ। তামাম পৃথিবীর জমিনের নিচে হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনারী কবরস্থ হয়ে গেছে রে মালিক, সমস্ত ইমানদার মুসলমানগণের কবরে সওয়াবগুলি কবুল করে নে রব্বুল আলামিন। আল্লাহ, আমরা এখানে যারা মুনাজাতে হাত বাড়াইছি, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা হাত বাড়াইছেন, দূর দূরান্ত থেকে যারা অনলাইনের মাধ্যমে আমাদের সঙ্গে হাত বাড়াইছেন, আল্লাহ জানি না কার জানি মা নাই রে, জানি না কার জানি বাবা নাই রে। আল্লাহ, মা হারা বাবা হারা সন্তানদের মুনাজাত তাদের মা বাবাদের রুহের মাগফিরাতের পক্ষে কবুল করে নাও। আমার আব্বা ইন্তেকাল করেছেন, আল্লাহ আমার আব্বা জানের কবরে সওয়াবগুলি কবুল করে নাও। গত 2 দিন আগে আমার নানি শাশুড়ি ইন্তেকাল করেছেন, আল্লাহ আমার নানি শাশুড়ির কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ আমার নানি শাশুড়ি জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন হারাইয়া হাত বাড়াইছি, আল্লাহ আমাদের সকল ইমানওয়ালা মুসলমান আত্মীয় স্বজনদের কবরে সওয়াবগুলি খাস করে পৌঁছায়া দাও। আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ, আমাদের মা বাবাদেরকে আয় আল্লাহ আমাদের খেদমত দিয়ে সন্তুষ্ট করে দাও। আমাদেরকে আমাদের মা বাবার খেদমত করে আমাদের মা বাবাদের সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যার মা যার বাবা অসুস্থ, আল্লাহ শেফা দান করে দাও। আল্লাহ, দয়াল নবীর খাতিরে শেফা দান করে দাও। আল্লাহ, আমরা এখানে যারা হাত বাড়াইছি, আল্লাহ আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো আল্লাহ। এই মাহফিলের আয়োজকদের পরিশ্রম কষ্ট আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাস থেকে তোমার বান্দা দোয়া চেয়েছেন, আয় আল্লাহ, আর অনেকেই দোয়া চেয়েছেন, যারা
বিমারগ্রস্ত আল্লাহ শিফা দান করে দাও। যারা আয় আল্লাহ দুনিয়ার কোনো প্রয়োজনে কিংবা আমল আখলাকের কোনো প্রয়োজনে দোয়া চেয়েছেন, প্রত্যেকের পক্ষ থেকে মনের আরজি অনুযায়ী দোয়া কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করে আমার স্নেহের মারজান আল্লাহ তারে বিশ্ববিখ্যাত সুশিক্ষিত আলিম হওয়ার তৌফিক দান করে দাও। এখানে যারা ছাত্র ভাইরা আছেন প্রত্যেককে বিশ্ববিখ্যাত সুশিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা চাকরি করেন পদোন্নতি দান করে দাও। আল্লাহ যারা শিশু যারা কিশোর আল্লাহ এদের প্রত্যেককে দিনদার আমলকারী আবিদ জাহিদ বিশ্ববিখ্যাত সুশিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও। পর্দার আড়ালের মা বোনদের মুনাজাত গুলি কবুল করে নাও। আল্লাহ চরিত্রে কোনো ধরনের ঘাটতি থাকলে আল্লাহ দূর করে দাও। আল্লাহ প্রত্যেককে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ন্যায় আয় আল্লাহ পর্দা নিশীন চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আপনার বান্দারা আগামী বছর এই নূরানি আরফানি মজলিস আয়োজন করার জন্য যারা যারা দান করলেন আল্লাহ তাবারুকের জন্য অবশেষে আমার ভাইয়েরা 2টা খাসি দান করলেন, আরো 2টি খাসি আয় আল্লাহ অভাব রয়েছে, আপনি কুদরত থেকে সাহায্য করে আল্লাহ এই অভাবগুলি পূরণ করে এই মাহফিলকে আরো শান শৌকতওয়ালা আলিশান বানায়া দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ যারা দান করলেন কবুল ও মঞ্জুর করে নেন। দানকারীদের সম্পদে দানকারীদের অর্থে আয় আল্লাহ কোটি কোটি গুণে বরকত দান করে দেন। হার কিসিম বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।